সাই সমাধি আছে কোন একগা লোকে সাইতো আইন এর কুনা বাইগর ভাঙ্গি দেনের কুনা হস্তন্দ এর কুনা চাবড়া দি রইছি আমরা এই চাবড়ার হাত ভাঙ্গি গেলে আঙ্গ যাইবার কোনো হাত নাই এটা সাইবেলাই এনো কেউ কে আইনো এ সাইবেলাই আইনো এর কুনা মেম্বারটা আমার আগে বোর্ডের আগে বেগে কিছু করে বুটলো যাইতে আর কে আঙ্গরি হিরিও চায় না এর কুনা মেম্বার চেয়ারম্যান থাকলে মানুষে এলাকার বাইগর ভাঙ্গি গেলে সাইতো আইনো দুঃখের কথা ভেঙে বলতেছে অনিয়ে কিলবেন এটা হচ্ছে আমার ভাই হযরত আলী মানিক ভাইয়ের বাড়ি। মানিক ভাইয়ের বাড়ির বর্তমান যে সিচুয়েশন এটা হচ্ছে এই যে এটা হচ্ছে ঘরের বিঠা, এই যে যেটা দেখতেছেন এটা ঘরের বিঠা, এখানে গছ ছিল, এখন ঘরেটা একটু নিয়ে সামনে নিয়ে ঘরেটা রাখছে। এই যে দেখেন ফল গাছে কিন্তু ফল ধরে আছে, এই ফল গাছ জানে না যে 2 দিন পরে সে নদীর কবলে পড়ে যাবে। এবং এই যে নদী, এই যে জাম্বুরা গাছ, কত সুন্দর ফাঁকা জাম্বুরা, লিচু গাছ, মালতা গাছ, আপেল গাছ সব চলে গেছে। হ্যাঁ, এখন আমার মানিক ভাইয়ের এই ঘর এটা ভাঙি গেছে, মানে এটা হচ্ছে আগের বিঠা, এটা থেকে নিয়ে এখন ছোট্ট করে এখানে একটা ছাপড়া ঘর দিছে। মানিক ভাইয়ের এটা কত নম্বর বাড়ি? 3 নম্বর। মানে এর আগে 2 বার মানিক ভাইয়ের বাড়ি ভাঙছে। যখন সুইচ হয়েছে তখন কিন্তু মানিক ভাই এটা খুব শখ করে এই জায়গাটার উপর একটা ঘর দিছে। সামনে একটা পুকুর আছে, এখানে ঘর দিছে, সামনে একটা উঠান ছিল। মানিক ভাই, আপনি কি এখানে কোনো বস্তা ভরাটের কি কোনো কিছু পাইছিলেন? এটা কি সরকারের পক্ষ থেকে কোনো এটা আপনার যে বাড়ি ভাঙি যায় এটাতে কোনো উদ্যোগ পাইছেন? মানে কোনো উদ্যোগ নাই সরকারের পক্ষ থেকে, এটার কোনো উদ্যোগ নাই। এখানে কোনো প্রশাসনের যে আমাদের যে এখানে জেলা প্রশাসক আছে, ইউনো মহোদয় আছে, তারা এই জায়গাটা নিয়ে তাদের কোনোদিন দেখতেও আসে না। আমাদের অনেক প্রতিনিধি আছে যারা হচ্ছে এখানে এই কোনোদিনও আসে না এবং দেখেও না মানুষের এখানে দুর্ভোগগুলা। এই যে দেখেন, আমি যেটা বলতেছিলাম, এখানে লিচু গাছ ছিল, মানে স্বপ্নের বাড়িতে যেভাবে আপনি যে বাড়ি যেভাবে সাজান ঠিক উনিও ওনার বাড়িটা এইভাবে সাজাইছে। এখন ঘরটা এখান থেকে নিয়ে ওই পাশে দিচ্ছে। আমার পাশে আরেকটা ঘর আছে, এটা আমরা দেখাবো। ছোট্ট ঘর, এটাও 2 দিন পরে এটা নিয়ে যাবে। আমি কিছুদিন আগে আসছি, এটা এখানে আরো 5-8 জায়গা ছিল, এটা এখন নাই। তো মানিক ভাই, এখন যদি এটা পুরোটা ভাঙে যায় কি করবেন? জায়গাটা আছে নাকি আর? হ্যাঁ, তুই যাবেন কই? এখানে যদি ভাঙে যাবেন কই? হ্যাঁ, মানে যাওয়ার কোনো পথ নাই। মানে এটা যদি ভাঙে যায়, এই যে ওনার এই এতটুকু জায়গা আছে, এটা যদি ভেঙে যায় ওনার এটাই শেষ সম্ভব। তো মানিক ভাইয়ের জন্য স্পেশালি যদি কোনো এখানে বস্তা দিয়ে যদি ভরাটের যে ব্যবস্থা, যেটা সরকার থেকে নিচ্ছে, সোনাগাজীর নিচ্ছে, এদিকে হচ্ছে আপনার সরফরবতির ওইদিকে নিচ্ছে, আমাদের সরাজারিতে এটা নিচ্ছে। তো যদি ওনার জন্য এটা কিছু করা যায় বলতে নাগরিক হিসেবে এটা উনি প্রাপ্য, কিন্তু করা হচ্ছে না। তো ওনার পরবর্তীতে উনি এই বাড়িঘর ছাড়া হয়ে যাবে। যদি কয়েকটা বস্তাও হইতো, তারপরে উনি ছায়া হিসেবে থাকতে পারতো। তো ধন্যবাদ।